আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুগণ, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখে যাবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আমি আজকে একটা নামাজের মধ্যে যে সুন্নত আছে, কিছু সুন্নত রয়েছে। নামাজের ওয়াজিব কিন্তু আমি ইতিপূর্বে ভিডিওতে দিয়েছি, নামাজের ফরজও দিয়েছি। কিন্তু আজকের ভিডিওতে আমি কথা বলবো নামাজের মধ্যে কয়টা কাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। নামাজের মধ্যে 12টি কাজ করা হয়েছে সুন্নতে মুআক্কাদা। 12টি কাজের মধ্যে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে 2 হাত উঠানো, অর্থাৎ কান বরাবর 2 হাত উঠানো হচ্ছে সুন্নত। 2 হাত উঠানো, তারপর 2 হাত বাঁধা। বাঁধার ক্ষেত্রে নাভির নিচে হাত বাঁধতে হবে। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, তারপর সানা পড়া। সানা পড়তে হবে, সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, সানা পড়া। তারপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ শেষে, আলহামদুলিল্লাহ সূরা শেষ হওয়ার পরে আমিন বলা। আলহামদুলিল্লাহ সূরা শেষে অনেকেই জুড়ে পড়েন আমিন, আস্তে পড়েন আমিন। এই জুড়ে পড়াটা কিন্তু আস্তে পড়াটা এবং জুড়ে পড়া এটা কিন্তু আপনার সুন্নাহর মধ্যে, অর্থাৎ এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা উচিত নয়। অর্থাৎ আমিন বলতে হবে, সেটা হলো কথা, সেটা হলো সুন্নতে মুআক্কাদা। আমিন না বলার কোনো বিধান নাই। প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা। অনেকে আছে আমরা শুধু বুবার মতো উঠা বসার মধ্যে আল্লাহ আকবার বলি না, শুধু খালি উঠতে থাকি বসতে থাকি। এরকমটা করলে চলবে না। প্রত্যেক উঠা বসায় চুপি চুপি আল্লাহু আকবার বলা। এরপরে রুকু হইতে সোজা হইয়া রুকুর তাসবিহ পড়া। রুকুর মধ্যে গেলে অনেকে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তড়িগড়ি করে উঠে যান। আসলে রুকুর মধ্যে ধীরে সুস্থ হয়ে রুকুর তাসবিহগুলো আদায় করতে হবে। তারপর সেজদার তাসবিহ আদায় করা সুন্দরভাবে আসছে ধীরে ধীরে। সেজদার মধ্যে 3বার 5বার 7বার বলা হয়েছে সুন্নত। আপনি এরকমভাবে সুবহান রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে, আর সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, এরকমভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এরকমভাবে আপনি রুকু সেজদার তাসবিহগুলা পড়বেন। সেজদার তাসবিহ পড়া, রুকুর তাসবিহ পড়া। তারপর আপনি যখন বৈঠকের মধ্যে বসবেন, তখন বৈঠকের মধ্যে বলবেন দুরূদ শরীফ। দুরূদ শরীফটা কীভাবে পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে পড়তে হবে দোয়ায়ে মাসুরাহ পড়াও সুন্নতে মুআক্কাদা। দোয়ায়ে মাসুরাহটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে দোয়ায়ে মাসুরা পড়লেন, দোয়ায়ে মাসুরা পড়ার পরে আপনি এই কাজগুলো হচ্ছে আপনার নামাজের মধ্যে সুন্নত। তারপর আপনি সালাম ফিরে ডানে বামে সালাম ফিরে নামাজ শেষ করবেন।